হ্যালো, নমস্কার। আমি প্রীতম। ডায়মন্ড কুকিং এ আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আলুর চপ কিভাবে তৈরি করবেন অতি সহজে, মাত্র 8 মিনিটের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা আমার স্কিপ করে দেখবেন না, না হলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমরা ডিমের চপ তৈরি করার জন্য একটি আলু নেব। আলু থেকে যত দ্রুত সম্ভব আপনার বটি হবে বিভিন্ন কিছু কাটার জন্য খুবই পাতলা করে নেবেন কেটে। তাহলে হয় বন্ধুরা, পাতলা করে নিলে আলুটা ভালো করে সিদ্ধ হবে। আর যদি আপনারা ডবল করে মোটা করে কেটে রাখেন, তাহলে অবশ্যই ওই সিদ্ধ হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য খুবই পাতলা করে নেবেন। ব্যাস, আমাদের আলুগুলো কাটা হয়ে গেল। পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন আমরা একটি পাত্রে বেসনের খামির তৈরি করে দিতে হবে। তাই আমরা একটা পাত্রে নিলাম, দিয়ে দেবো এখন বেসন 4 চামচ। এখন দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো আপনার লবণটা দেব। সামান্য হলুদ দেব, সামান্য রং দেবো আমরা, গোলমরিচের গুঁড়ো। এখন সামান্য কিছু প্রোটিন দিয়ে আমরা জল দিয়ে ফেটিয়ে নেব। একটু ময়দা, একটু বেসনটিকে আমরা বেশি পাতলা করবেন না, প্রবল করে রাখবেন। ব্যাস, আমরা একটা পাত্রে সর্ষের তেল দেব। আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন, আমরা সর্ষের তেল দিয়ে ভেজে নেব চপটিকে। এখন আমরা বেসনের মধ্যে আলু দিয়ে দেবো আর একটু করে। এখন আমরা আলুগুলো কি বেসনের মধ্যে দিয়ে বেসন লাগিয়ে একটা একটা করে আমরা ছাড়বো তেলের মধ্যে। আমরা বন্ধুরা এই যে চপ বানাচ্ছি সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা একটু গুড়গুড়ি কাটে। আর আপনারা যদি সাদা তেল দিয়ে ভেজে নেন, এই গুড়গুড়িটা হবে না। দেখুন বন্ধুরা, ওর তেলটা যে জল দেওয়া থাকে জলটা সেরে গেছে এবং আমাদের চপগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর আমাদের চপগুলো তৈরি হয়েছে। এইরকম করে আমরা সবগুলো চপ ভেজে নেব।
এই চপগুলো এমনি চায়ের সঙ্গে খেতে পারেন এবং টিফিন হিসেবে বিকেল বেলা নাস্তা খেতে পারেন। আর এগুলো আপনি মুড়ি এর সঙ্গে মিক্স করে খেতে পারেন। দারুণ স্বাদের সুস্বাদু এই চপ, আলুর চপ। দেখুন বন্ধু, কত সুন্দর কালার গুলো হয়েছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাতে কি হয় বন্ধু, বুঝতে পারছেন? তাতে কি হয়? আমি আমার আরো ভিডিও বানার আগ্রহ বাড়ে। আপনারা যদি কমেন্ট না করেন, আমি ভাববো যে আমার রেসিপিটা ভালো হয়নি। অবশ্যই আমাকে কমেন্টে জানান ভালো মন্দ কেমন হলো। আর আপনারাও বাড়িতে বানাতে পারবেন ভাবে আমার মতো চপ। এরকম করে সবগুলো আপনি ভেজে নেবেন। সকল চপগুলো ভেজে ভাজা হয়ে গেল, সবগুলোকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।